মায়ের বাল খেতাম করছে তো এত বড় হারামি না সারা বড় বাড়ির বাজার হাট সব কিছু আমাকে দিয়ে করাচ্ছে মায়ের বাল কোথাকার। এই যে ভালো লাগে বলে এমএলএ সাহেব যদি আবার বলে যে ওর বইয়ের সাহেব ব্লাউজ গুলো কেচে দিতে তাও মানে কেচে দিতে হবে শুধু আমার বইয়ের জন্য আমার বউকে পাওয়ার জন্য মায়ের বাল কোথাকার। দেখি যাই একটু এগিয়ে যাই বাড়ি পানে। আমারও লাগে গিন্নি তোমার জন্য হলাম আমি আন্দার খাওন এই জীবনে আমার আর কিছু না যে তোমার জন্য গিন্নি না গো তোমার জন্য। আমার বউ মাংমারানি মাঝি এত সুন্দর কেন হয়েছিল বলা ওর জন্য বলা সব জায়গাতে বলা আমি গিয়ে আটক পেয়ে যাচ্ছি বলা এদিকে এমএলএ সাহেব আটকে রেখে দিচ্ছে পক পক করে দিচ্ছে বলা যেখানে যাচ্ছে সেখানেই বলা ঝামেলা। এই ঝামেলার কত পাবো খেতামুকুদের জন্য। দেখি বলা এমএলএ সাহেবের বাড়ি পানে যায় একটু নাহলে তো আবার বলা উপর দিয়ে মাথা পা করে দেবে নিচে দিয়ে মাথা করে বলা জিভে বলা আঝুড়া পরপর পরপর করে হেগে ফেলবো সালার ভাই এমন মার। সেই কাদা কুকুর বেটা লোক কুকুর বেটা ধনে কুকুর বেটা পুচানা কুকুর বেটা এমএলএ হয়ে গেছে বলে সবকিছু তার জোর হয়ে গেছে। সে মামাকে না খুব হারামি বধূ হয়ে গেছে। সে কাদা কুকুর বেটা বাজার হাট কিছুই করে দেবে না আমার জীবনটা কয়লা করে দিল একবারে। ও বদি গো বাড়িতে নাই নাকি গো বদি কে গো তুমি কে বদি করে হাঁটছো? আমি ফালতু গো আমার গলা বুঝতে পারছো না বদি? এসো ভিতর দিয়ে এসো বাইরে থেকে কথা বলা যাবে না তুমি আর ভিতরে চলে এসো ফালতু ভাই আমার শোনো আমার ভিতরে চলে এসো। ঠিক আছে বদি ভিতরে যাচ্ছি তাহলে। বলো ফালতু ভাই তোমাকে কি জন্য পাঠিয়েছে তোমার দাদা? আর বদি দাদা আমাকে পাঠিয়েছে তোমার সেবা যত্ন করার জন্য বাজার ঘাট করে আনার জন্য মারার বাল কোথাকার। তা দেখো ফালতু ভাই তোমার দাদা তো পার্টি অফিসে অনেক মেয়ে এসে ফুসতে মিষ্টি করছে আমার রস বার করতে পারছে না আমার রস তো শুকিয়ে চুরে যাচ্ছে ও খেতা কুকুর বেটা যাকে পাচ্ছে তাকে নিয়ে আসে পক পক দিচ্ছে কিন্তু আমাকে তো কিছু করছে না আমার যে সব যৌবন জ্বালা শেষ হয়ে যাচ্ছে। আর কি বলি আমি আর বলবো কি ও এমএলএ সাহেব চিদির ভাই শালা এত বড় হারামি শালা আমার বোর্ডে কোন মাল গুদে আটকে রেখেছে যিনি 3 বার 4 বার করে দেয় যায় আর পক পক করে লল দিয়ে চলে আসে আমার এই কষ্ট কে আর সহ্য করবো আর কে আর বুঝবে জানো মোদি আমাকে 6 মাস থেকে মাল গুদে মশার কামড় আর পা দুটো উল্টো দিকে করে মাথাটাকে নিচে দিয়ে করে কাঁচা গঞ্চি করে ছোটাম করে সাঁটায় আমি আর এই কথা কাকে বলবো মোদি আমি আর সহ্য করতে পারছি না মোদি তুমি আমার খাতে শেয়ার করছো কথাগুলো তার জন্য তোমাকে বলছি বদি। তা দেখো ফালতু ভাই তোমার এত কষ্ট এত দুঃখ তুমি 6 মাস থেকে সহ্য করে আছো আর আমি 3 বছর থেকে সহ্য করছি আমি এখন কি করবো বলো? তুমি এক কাজ করো তোমার বউকে এমএলএ সাহেব ফুসতে মিষ্টি করছে আর তুমি এমএলএ সাহেবের বউ আমাকে তুমি ফুসতে মিষ্টি করো তুমি পারবে না ভাই এসব করতে? দেখো বদি আমি আর তোমার সঙ্গে কি করবো বলো আমাকে যা মার দেয় ও মার জীবনে সহ্য করতে পারবে না এমন মার দেয় আমাকে 3 দিন ধরে সামাই এগিয়ে বেড়ায় চুরুক করে হেগে ফেলি কি করবো এত কষ্ট এত জ্বালা যন্ত্রণা মাংমারি ভাই এত হারামি এত গুদমানি ভাই এত বদমাইশ এত নোংরা এত চত্রহীন আমি তো জানতাম না ও শালার কথাই যে সে বদি এমন মার দেয় আড়াই টাঙিয়ে হেঁটে মতো ফেলি তবুও ওরা মার ছাড়ে না সে সহ্য করে যায় বদি। দেখো ভাই তোমার জ্বালা যন্ত্রণা সব আমি বুঝতে পারছি তা তুমি এখন কি করবে বলো? তোমার তো সবই কষ্ট আমি বুঝতে পারছি তোমাকে এরকম করছে ওরা আমি বুঝতে পারছি না খেতা কুকুর বেটা লোক কুকুর বেটা ধনে কুকুর বেটা আমি সবই বুঝতে পারছি কিন্তু কিছু করার নাই আমার এই যে জ্বালা জল কে মেটাবে আমার তো মেটানো কোনো পাচ্ছি না। তুমি তো এসো আমার বাড়িতে হাট বাজার করতে তাহলে তোমাকে পাচ্ছে আমার বাড়িতে কেউ ভয়ে ঢুকতে পারে না আমি তো জ্বালাতে। দেখো বৌদি আমি এসব করতে পারবো না আমার যা মার সহ্য হচ্ছে না আমি মনে বাড়ি গেলে 6 মাস আমাকে ডাক্তার খানায় পড়ে থাকতে হবে হসপিটালে ভর্তি হতে হবে হসপিটালে বাচ্চা শালা খেতা কুকুর বেটা এমন মার দিয়েছে আমাকে ওই শালা কালো মস্তান ওই শালা বেশি মারে আমার উল্টি পাল্টে মার দেয় আমাকে। দেখো ভাই ফালতু তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো চিন্তা ভাবনা করলে বুঝতে পারবে তোমার তো একটু জ্বালা আছে তোমার তো জ্বালাটা মেটাতে পারবে আমারও জ্বালা আছে তোমার জ্বালা আছে তোমার কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে সেই কষ্টগুলো তো তুমিও মেটাতে পারবে আমারও একটু আরাম হবে তোমার একটু আরাম হবে। ঠিক আছে বৌদি আমি একটু চিন্তা ভাবনা করে দেখি তারপরে তুমি বলছি নাহলে ও সুরে বাচ্চাটা একটু জেনে গেলে আমার অবস্থা খারাপ করে দেবে আমাকে আবার আন্দার মনে ভরে দেবে মশার কামড় দিনটা না খোয় না দোয় আমাকে শুকি মেরে দেবে ওরা ও শালা হারামিরা এত বড় হারামি সুরে বাচ্চারা।